মিজানুর রহমান আজহারি দেশে আসা মাত্রই শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে ফতোয়া। ফতোয়াটি দিচ্ছে কারা? আহলে হাদিসের কিছু ভাইরা ফতোয়া দেওয়া শুরু করেছে। আহলে হাদিসের অসংখ্য যুবক বন্ধুরা মিজানুর রহমান আজহারির আলোচনায় আকৃষ্ট। এটা সত্য। দল মত নির্বিশেষে বাংলাদেশের জনপ্রিয়তার ঊর্ধ্বে ডক্টর মিজানুর রহমান আজহারি। তার আলোচনা শোনার জন্য কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে আহলে হাদিস, কে কওমি, কে খারেজি, এখানে কিন্তু আমরা কোনো ভেদাভেদ আমরা দেখিনি। তার তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। এই জমায়েতটার আলামত কি? আলামত হলো আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। কোরআনের প্রতি মানুষ যখন আকৃষ্ট হবে, এই মানুষগুলো কোরআন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যা যা করণীয় তাই করবে। মিজানুর রহমান আজহারি পেকুয়ার মাহফিলে তিনি আলোচনা করলেন লং টাইম, লম্বা একটা সময় আলোচনা শেষে তিনি মোনাজাত করলেন। এই মোনাজাত করাটাই কিছু ব্যক্তিদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে, ফতোয়া দেওয়া শুরু করছে সম্মিলিত মোনাজাত হারাম, বেদাত বেদাত বেদাত। যারা সমাজের ভিতরে কিছু মানুষ বলে না বেদাত বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সম্মিলিত মোনাজাত কেন করবে? আরে ভাই, সম্মিলিত মোনাজাত বেদাত, ধরে নিলাম তোমার কথাটা কিছু সময়ের জন্য, সম্মিলিত মোনাজাত করা যাবে না তোমরা বলতে চাও। হাদিসের কথায় যদি যাই, হাদিসের দলিলের দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে তো সম্মিলিত মোনাজাত অবশ্যই বৈধ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবীজি করেছেন। আলী কর্তৃক একটি হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত উত্তোলন করলেন, অনেক উঁচুতে হাত উত্তোলন করলেন। আলী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজির গায়ে চাদর ছিল। তিনি হাত উত্তোলন করাতে চাদরের ফাঁক দিয়ে তার আমি বগলতলা পর্যন্ত আমি দেখেছি, বগল আমি দেখেছি। রসুল হাত উত্তোলন করেছেন। আলী বলেন, আমরাও হাত উত্তোলন করলাম। নবীজি মোনাজাত করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো এখানে বেদাতের কি হলো? আপনারা বলেন নামাজের মধ্যে মোনাজাত জায়েজ নেই। ভাই, নামাজের মধ্যে তো কেউ মোনাজাত করে না। নামাজ একটা জিনিস, আর নামাজ শেষে দোয়া, এটা আলাদা হিসাব। আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। তাই বলে আপনি তো বেদাত বলে আপনি এই ফতোয়া দেওয়ার অথরাইজেশন আপনার নাই। আপনি কেন দিবেন? কি জন্য দিবেন? মিজানুর রহমান আজহারি দোয়া করেছেন সবার সাথে, সবাইকে নিয়ে হাত উত্তোলন করে দোয়া করেছেন। তো হাত উত্তোলন করেছে তো আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়া এটাও কি আপনার চোখে আপনার কাছে খারাপ লাগতেছে? তা আপনি কার কাছে চাইবেন? হাত তুলে চাইবেন, এটা তো ভালো একটা দিক। তো বেদাতের আপনি কি পাইলেন? বেদাত পাইলেন, হ্যাঁ, রসুল যেটা করে নাই, রসুল যেটা বলে নাই সেইটা করা এবং সেইটা বলার নাম বেদাত। আচ্ছা, মেনে নিলেন। বেদাত শব্দের অর্থ হলো নতুন কিছু আবিষ্কার করা। এখন বলি, যারা ফতোয়া দিচ্ছেন আপনারা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াক্ত ভাত খেয়েছেন? অর্থাৎ এই যে রাইস, চাউলের রান্না করে যে ভাত হয়, এই ভাত রসুল কয়দিন খেয়েছেন? কয়দিন খেয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনি এ কথাটা বলতে পারবেন না। রসুল ভাত খান নাই, আমরা ভাত খাই। তা রসুল যেটা খায় নাই আমরা সেটা খাচ্ছি, তাহলে তো এটা বেদাত। রসুলের মসজিদে মাইক ছিল না, মাইক ছিল না। আমরা এই বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে, ডিজিটাল পদ্ধতিতে মসজিদের আজানটা যেন বাহিরে প্রচার হয়। তো রসুলের জামানা মাইক ছিল না, আপনি মসজিদের মধ্যে মাইক ব্যবহার করলেন, এটা তো বেদাত। রসুল চেয়ার কেদারা, যেই চেয়ারে যেই চেয়ার, এই চেয়ারগুলো রসুলুল্লাহর জামানায় ছিল না, তো আমরা ব্যবহার করি, এটা তো বেদাত। রসুলুল্লাহর যেই ঘর আমার সেই ঘর না, রসুলুল্লাহর ঘরের সাথে আমার ঘরের মিল নেই, তাহলে তো এটা বেদাত। রসুল যেইভাবে যেই পোশাক পরেছে, রসুল যেই পোশাক পরেছে ওই পোশাককে আমরা পরি, সেম পোশাককে আমরা পরি। কেউ বলতে পারবে জুব্বা এটি সুন্নতি লেবাস, এই রসুল জুব্বা পরেছেন, এই জুব্বা পরেছেন, তাহলে তো এটাও বেদাত। অর্থাৎ এরা বেদাত বেদাত বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়েছে যে যেটা কোরআন হাদিস নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ওইটাই বেদাত। ইসলামের 4টি স্তর: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস।
তো কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা তো থাকতে পারে, কিয়াসে তো থাকতে পারে। ওলামায়ে কেরামদের মতামত কেন গ্রহণীয়, কেন গ্রহণীয়, এই বিষয়টা অবশ্যই পরিলক্ষিত। আপনারা বলতে পারেন যে না, ইজমা কিয়াস মানা জায়েজ নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে ইজমা কিয়াস জায়েজ নাই, এটা মেনে নেওয়া যাবে না। তাহলে ছোট্ট একটা কথা বলি, যখন পরীক্ষা খনন অর্থাৎ খন্দকের যুদ্ধ, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, এ সম্পৃক্ত একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, সূরা আহজাব। এই খন্দকের যুদ্ধের পরীক্ষা খননের বিষয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে রাসূল বসলেন, পরামর্শ বসলেন, শুআরা যাকে বলা হয়। পরামর্শে বসার পরে সাহাবায়ে কেরাম এক একজনের এক একটা মত প্রকাশ করলেন। নবীজি শুনতে লাগলেন। কেউ বলতেছে যে মক্কার কাফের বেঈমানরা যেভাবে আমাদের উপরে আক্রমণ করার টার্গেট নিয়েছে, তো আমাদেরকে তো ওরা ক্ষতি করার ব্যাপক পরিকল্পনা, তো আমরা মক্কার অদূরে আবার অহুদ যুদ্ধ, অহুদের ময়দানে আবার যাই, দ্বিতীয়বার অহুদের ময়দানে আবার যুদ্ধ করব। একদল এরকম একটি মত পোষণ করলেন। আরেক দল বললেন যে আমরা প্রয়োজন হলে বদরের নিকটবর্তী হই, একদল মদিনায় পাহারা দিক, আরেক দল বদরের নিকটে যাই। আবার কেউ বলছে যে না, অতর্কিতভাবে আমরা মক্কার উপর আক্রমণ করি। বিভিন্ন জন বিভিন্ন রকমের পরামর্শ দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মত গ্রহণ করলেন না, বরং বয়স বৃদ্ধ একজন সাহাবী, নাম হলো সালমান ফারাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি পরামর্শ আছে। পরামর্শটি হলো, আপনি আমার পরামর্শটি গ্রহণ করলে কেমন হয়? যেহেতু মদিনার 3 দিকে পাহাড়, একদিকে সমতল ভূমি, কাফের বেঈমানরা মদিনার উপর আক্রমণ যদি করতে চায় তাহলে সমতল ভূমির উপর দিয়েই প্রবেশ করবে, মদিনার ভিতর ঢুকে আক্রমণ করবে, তাই তো? তবে ইয়া রাসূলুল্লাহ, আমার মতটা কেমন হয় দেখেন তো, এই সমতল ভূমির এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত পুরো একটা এরিয়া, যেই লম্বা এরিয়া 3.5 মাইল লম্বা, এই এরিয়াটা কি খনন করা যায় না? পরীক্ষা খনন করি, আমরা গর্ত খনন করি, গর্ত খনন করে আমরা মদিনার ভিতর সুরক্ষিত থাকবো। মক্কার কাফের বেঈমানরা এই পরীক্ষা পার হয়ে তারা মদিনার ভিতর ঢুকতে পারবে না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, যেহেতু আমাদের আর্থিক এবং অস্ত্র সব দিক দিয়ে আমাদের দুর্বল। রাসূল গ্রহণ করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সালমান ফারাসির যেই পরামর্শের ভিত্তিতে রাসূল এবং সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে যেই মতটি গ্রহণ করলেন, তাহলে এটা কি বেদাত নয়? মিজানুর রহমান আজহারী মোনাজাত করেছে, এটাই যদি বেদাত হয়, তাহলে সালমান ফারাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ রাসূল গ্রহণ করছেন, তাহলে রাসূল বেদাত গ্রহণ করলেন, এই ফতোয়াই তো আপনারা দিবেন। মিজানুর রহমান আজহারী মোনাজাত করেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। মূল বিষয় হলো আপনারা হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। মিজানুর রহমান আজহারী তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে অজাতে নিজেকে অসম্মান করবেন না, এবং জাতিকে আর এই বিভ্রান্তি না করে অটুট হন, ঐক্যবদ্ধ হওয়ার যা করণীয় তাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।